বাজারে যে পরিমাণে সবজির দাম বেড়েছে, এখন থেকে কিছুই ফেলে দেওয়া যাবে না। আজকে আমি তোমাদেরকে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো কলার খোসা দিয়ে। সবসময় তো কলাই খেয়ে এসেছেন, কলার খোসা কখনো খেয়েছেন? চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে কলার খোসা দিয়ে রেসিপি তৈরি করেছি। তো প্রথমে কলার চামড়াগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে চুলে বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে এখন ব্লেন্ড করতে চলে আসলাম। তো ব্লেন্ডার করে নিয়েছি। তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো কলার খোসাটা। এরপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সাথে 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এরপর হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর পেস্ট করে রাখা কলার খোসাটা দিয়ে দিচ্ছি। তো সাথে আমি আজকে দিয়েছি 1 পিস মাছ ভাজা। তো এখানে চাইলে তোমরা চিংড়ি মাছ ব্যবহার করতে পারো, তো আমার একটু অ্যালার্জি, তাই আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে হয়। তো আমি 1 পিস মাছ ভেঙে দিয়ে দিয়েছি। মাছটা দিলে খেতে আরও বেশি মজা লাগে। তো এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি। এই যে রান্না করার পর পানিটা শুকিয়ে গেছে। তো এখানে বেশি পানি দিতে হয় না, টেস্ট করার সময় যে পানি ছিল ওটাতে হয়ে গেছে। এখন পানিটা একেবারে শুকানোর পর ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে আরও বেশি মজা লাগে। তো ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিয়েছি। এই যে এখন উল্টাপাল্টা দেখছি একবারে শুকিয়ে গেছে। এখন চলে যাব আমি খেতে। এই যে চলে আসলাম ডাইনিংয়ে ভাত খাওয়ার জন্য। তো আজকে আমি শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খাবো। ভর্তা, শাঁসনি তোমরা যেটাই বলো। এখন সাথে নিয়েছি একটা নাগা মরিচ, সেই মজা হয়েছে। একবার যদি তোমরা এভাবে খাও দেখবে কতটা ভালো লাগবে, আর কখনো কলার চামড়া ফেলে দিবে না। নাগামরিচ দিতেও আরও বেশি মজা লাগছে খাইতে, বিশ্বাস করো। আমার তো সেই মজা লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।